नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायते कलौ कल्मषनाशाय जह्न्वापतये नमः। अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरटसुन्दरद्युति कदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। संकर्षण कारणदक्षायी गर्भदक्षायी च पयोधिशायी शेषस्य जशांश कलाश नित्यानंदाख्य राम शरणं ममास्तु। আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে নিত্যানন্দ ধামের পরিক্রমা চলছে। সে একা চক্রে বসে আপনাদের নিত্যানন্দ কথা শুনেছি। কালকে নিত্যানন্দের জন্ম হয়েছে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী গৃহে নিত্যানন্দ প্রভুর জন্ম। এখন নিত্যানন্দ প্রভুর পৌগণ্ড লীলা, নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করে এই একাচক্র ধামে লীলা বিলাসিনী করতেন। হেনমতে আপনা লুকাই নিত্যানন্দ শিশুগণ সঙ্গে খেলা করয়ে আনন্দ। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে কৃষ্ণের কার্য বিনা আর নাহি স্ফুরে। আমাদের যেরকম ছোটবেলা আমরা খেলেছি, নিত্যানন্দ প্রভু তার বন্ধুদের নিয়ে খেলাধুলা করতেন। তো কি খেলাধুলা করতেন? কেবল কৃষ্ণলীলা। কিভাবে দেবতারা গেছেন, সেই ব্রহ্ম বা দেবতাদের পুরো টিম ব্রহ্মার কাছে পৌঁছেছে। ব্রহ্মা সবাইকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে, যেখানে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে স্তুতি করছেন যে প্রভু আপনি অবতীর্ণ হয়ে অসুর বধ করেন। তারপরে ভগবান কিভাবে মথুরায় আবির্ভূত হবেন তার একটা প্রস্তুতি পর্ব, দেবকী বসুদেবের বিয়ে, তারপরে কিভাবে মধ্যরাত্রে কারাগারে কৃষ্ণের জন্ম হলো, তারপরে রাতারাতি তিনি গোকুলে চলে গেলেন এবং সেখানে গিয়ে পুতনা বধ করলেন। তারপরে সকট ভঞ্জন, তারপরে ননীচুরি লীলা এবং কালীয় দমন, ধেনুকাসুর, অঘাসুর, বৎসাসুর, তারপরে গোবর্ধন ধারণ, যজ্ঞপত্নীদের গৃহে অন্ন ভিক্ষা, প্রতিদিন নতুন নতুন লীলা করতেন। তারপরে অক্রুর এসে কৃষ্ণ বলরামকে তিনি বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গেলেন। মথুরায় কুব্জার নিকট গন্ধমাল্য গ্রহণ, ধনুর্ভঙ্গ, কুবলয়, হস্তি, চারুণ, মুষ্টিক, কংসাদি তার সঙ্গীগণকে সকলকে বধ করলেন। নিত্যানন্দ প্রভুর এই অভিনয়। কখনো একদিন বামন অবতারে লীলা করছেন, যে বলি রাজার নিকট ত্রিপাদ ভূমি ভিক্ষা করছেন এবং শুক্রাচার্য বামনকে বিরোধ করলেন। বামনদেব বিরোধ বলিকে আত্মনিবেদনে নিবারণ করলেন। বলি কর্তৃক গুরুর আদেশ লঙ্ঘন, বামনদেবকে বলির সর্বস্ব দান। বামনদেবের বলিকে নিত্য সেবকত্বের বরণ লীলা অভিনয়, বিভিন্ন লীলা। এই গেল বামন লীলা, কৃষ্ণলীলা। একদিন তিনি রামচন্দ্রের লীলা অভিনয় করছেন। তিনি তো নিজে লক্ষণ, রামানুজ লক্ষণ। রামচন্দ্রের লঙ্কা যুদ্ধের অভিনয় চলছে।
খুব বড় টিম, বানরগণের সাহায্যে সেতু বন্ধন হলো, ভার্গব দর্প বিনাশ, লক্ষণ কর্তৃক সুগ্রীবাদী বানরদের পরিচয়, বানরগণের পরিচয় প্রদান, রামচন্দ্রের দর্শন আকাঙ্ক্ষা, মেঘনাদ বধ, লক্ষণের পরাজয় অভিনয়, রামচন্দ্রের বিভীষণ ও লঙ্কা রাজ্যে অভিষেক। আর লক্ষণের শক্তিশাল, লক্ষণের শক্তিশাল এই অভিনয় করে লক্ষণ অর্থাৎ নিত্যানন্দ গভীর মূর্ছায় পড়ে গেলেন এবং বাহ্যিকভাবে কোনো তার শরীরের জীবিত থাকার কোনো স্পন্দন পাওয়া গেল না। এদিকে ছেলেরা সব ছুটে এসছে, নিত্যানন্দকে ঘিরে ধরে সব কান্না করতে শুরু করেছে, ভীষণ কান্না। আর তাদের কান্নার শব্দ শুনে পিতামাতা সব ছুটে গেছেন, গ্রামের যারা বর্ধিষ্ণু ব্যক্তি সিনিয়র সবাই ছুটে গেছেন। দেখে নিত্যানন্দ সেন্সলেস, একদম গায়ে কোনো ধাতু নেই। তো তারা কান্না করতে শুরু করেছেন। কেউ কেউ জিজ্ঞাসা করছেন নিত্যানন্দের এই অবস্থা হলো কি করে? তখন বলছেন, আমরা নাটক করছিলাম, আমরা লক্ষণের শক্তিশাল নাটক করতে গিয়ে আমাদের নিত্যানন্দ মারা গেছে, কান্না করছে। তখন একজন বয়স্ক লোক বলছেন, যখন লক্ষণের শক্তিশাল হয়েছিল তখন হনুমান গেছিল বিশল্যকরণী, সে কবিরাজি ওষুধ আনতে গেছিল, সেই ওষুধ এনে শুকাতে লক্ষণ বেঁচে গেছিল। এই কথা শুনে যে হনুমানের রোল করছিল যে ছেলেটি, তার মনে পড়েছে, আরে আমাকে তো বলেছিল সেই গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী, সে তখন ছুটছে, তার মনে পড়েছে। তারপরে তাকে ধরার জন্য এই জলের ভিতরে, নদীর ভিতরে বসে আছেন আরেক হনুমানের কি বলা যায় দূত, সে তাকে স্বাগত জানিয়ে অতিথি বানিয়ে তার সময় নষ্ট করে, কেন সূর্যাস্ত হয়ে গেলে লক্ষণ আর বাঁচবে না। এই সব লীলা লাস্টে সেই হনুমান যখন বিশল্যকরণী কবিরাজি ঔষধ নিয়ে এলেন লক্ষণ বা নিত্যানন্দের নাকে শুকাতে, নিত্যানন্দ উঠে নাচতে শুরু করলেন। এই মতো ক্রীড়া করি নিত্যানন্দ রায়, শিশু হইতে কৃষ্ণ লীলা বিনা নাহি ভাই, অন্তরের লীলা কেবা পারে কহিবারে, তাহার কৃপাই যেন মতে স্ফুরে যারে। সবাই খুব আনন্দ। তখন এই গ্রামের বর্ধিষ্ণু লোকেরা জিজ্ঞাসা করছেন, এই তোমরা এইসব লীলা জানলে কি করে? বলছে, আমাদের নিত্যানন্দ সব করিয়েছে। তখন সবাই যে, নিতাই তুমি এসব লীলা কবে থেকে জানলে? বলে, এগুলো তো আমি করি, আমি আবার জানবো কি, এগুলো তো আমার লীলা। আর সবাই বুঝতে পারে না তার মায়া। নিত্যানন্দ বলছে, এগুলো তো আমার লীলা, আমি আবার শিখবো কোত্থেকে, পড়বো কোত্থেকে। তারপরে নিত্যানন্দের উপকরণ কেন ব্রাহ্মণের ছেলে ছিলেন। আজকে আমরা সকালে পরিক্রমায় নিত্যানন্দের মামার বাড়ি গেলাম। নিত্যানন্দের মামার কি বলে দাদু ছিলেন মুকুট নারায়ণ চক্রবর্তী। আমাদের এই একাচক্র ধাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ময়ূরেশ্বর, যেখানে ময়ূরেশ্বরের রাজগড় ছিল মুকুট নারায়ণ চক্রবর্তীর, এবং তার মেয়ে পদ্মাবতী যখন বিয়ের বয়সে পৌঁছান, তখন মুকুট নারায়ণ চক্রবর্তী অনেক চিন্তায় পড়লেন যে মেয়েকে উপযুক্ত পাত্রস্থ করার জন্য, কিন্তু কোনো প্রকার পাত্র তিনি নির্ণয় করতে পারছিলেন না। ঘরে তার স্ত্রী বারে বারে অনুরোধ করতে লাগলো,
তুমি নিশ্চয় মেয়েটা এত বড় হয়ে যাচ্ছে, তার জন্য কিছু পাত্র ব্যবস্থা, তুমি নিশ্চয়ই মানে এতটা গুরুত্ব দিচ্ছ না। আমাদের পরম পূজ্য গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছিলেন। তখন মুকুটনারায়ণ চক্রবর্তী তিনি জিদ ধরলেন, ঠিক আছে, আমি কালকে সকালে যখন প্রথম যাকে দেখব আমি তার হাতে আমার কন্যাকে সমর্পণ করব। মুখ থেকে তো বলে ফেলেছেন, সারা রাত চিন্তা করছেন কি হবে, আমি তো বলে ফেললাম, এটা বাস্তবে কি করে হবে। তখন সকালে উঠেছেন, তার বাগান বাড়ি মানে একটা বিশাল পুষ্করিণী ঝিল আমরা দেখলাম, তার পাড়ে একটা ফুলের বাগান। সেখানে দেখছেন একটা যুবক ছেলে ফুল চয়ন করছেন, ফুল তুলছেন সকালে ভোরে। তখন এই মুকুটনারায়ণ চক্রবর্তী গেছে দেখতে, ছেলেটি কি সুন্দর, গায়ে যজ্ঞসূত্র আছে, মানে পৈতে আছে। তা বুঝতে পারলেন এই ব্রাহ্মণ ছেলে। তাকে কাছে ডেকেছেন, বলছে এদিকে আসো। তা বলছে দেখো ভগবানের কি ব্যবস্থাপনা, আমি গতকাল রাত্রে প্রতিজ্ঞা করেছি, যাকে আমি দেখব সকালে প্রথম তাহার হাতে আমার কন্যাকে সম্প্রদান করব, তুমি আমার মেয়েকে বিয়ে করো। সে বলছে ঠিক আছে, কিন্তু এই বিয়ের ব্যবস্থা আমি তো সহমত প্রকাশ হতে পারবো না, আপনি আমার বাবার সঙ্গে, জেঠুর সঙ্গে, মামার সঙ্গে, আমার বাড়ির লোকজনের সঙ্গে আলোচনা করুন, তারা যদি রাজি হন সেই প্রস্তাবে আমিও রাজি। তো সেই পদ্মাবতীর বিয়ে হয়েছিল। তা মামার বাড়ি গেলাম, সেই মামা যে মানে দাদু, আমাদের উড়িয়া কথায় বলে অজার ঘর বা আজার ঘরে আমরা গিয়েছিলাম, যেটাকে আমরা তো দিদা দাদু, ঠাকুমা দাদু, দাদু বাবার দাদুকে দাদু বলে, মানে বাবার বাবাকে দাদু বলে, আর মায়ের বাবাকে আজা বলে, আজা, আই আর আজা, যেরকম বলে না, হিন্দিতে বলে নানা নানি, আর কি বলে দাদা দাদি। তো সেই আজার বাড়ি গেলাম, বসলাম, সেখানে কথা হলো, কীর্তন হলো। তারপরে আমরা গেলাম ওখান থেকে সেই ময়ূরেশ্বর শিব দর্শন করে নিত্যানন্দপুর আজার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, ওখান থেকে আমরা গেলাম কোটাসুর, যেখানে ভীম বগ রাক্ষসকে বধ করেছিলেন সেই দ্বাপর যুগের শেষে, এবং তার মালায়, রাক্ষসের মালাই চাকি ওখানে আছে। এবং পঞ্চপাণ্ডবের সঙ্গে মাতা কুন্তী এসেছিলেন। ওখানে যে শিব ঠাকুর আছে মদনেশ্বর শিব, কুন্তী মাতা আরতি করেছিলেন, সেই কুন্তী মাতার ব্যবহৃত প্রদীপ কি বলবো, কমপক্ষে তো 1 মণ ওজন হবে, তুলতেই তো পারলাম না। সেই আরতি করেছিলেন, আর প্রদীপ এখনো আছে। তারপরে বগ রাক্ষসকে বধ করে যখন ভীম ফেরত আসছিলেন, অর্জুনের সঙ্গে দেখা হলো। এই কাহিনীটা আমি অনেকবার বলেছি, তবে আরেকবার বলি। যখন পঞ্চপাণ্ডব সেই যতগৃহ থেকে কোনো রকম মুক্তি পেয়ে তারা অজ্ঞাতবাসে ধীরে ধীরে এই জায়গায় এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তো একদিন দেখে যার বাড়িতে আশ্রয় নিয়ে, সে বাড়ির মালিক, তার বাড়িতে কান্নার রোল বসেছে। তখন পঞ্চপাণ্ডব সব শুয়ে পড়েছে, কুন্তী মাতা গেলেন, বলে কি হয়েছে, আপনারা কাঁদছেন কেন, কি হয়েছে তোমাদের? তখন বলছে দেখো এইখানে একটা বগ রাক্ষস থাকে, তো সে যখন তখন লোকজনকে ধরে খেয়ে ফেলতো, আর যখন তখন মানুষজন
গরু ছাগল পশু যা তা খেয়ে ফেলতো। তো গ্রামের লোক তখন তারা মিটিং ডেকে একটা সমাধান করার চেষ্টা করলো যে বগ রাক্ষস তুমি যখন তখন গ্রামে ঢুকবে না, তোমার জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করব। খাদ্যশ্রী, যে খাদ্যশ্রী প্রকল্প এখন চলছে, তোমার জন্য এক গরু গাড়ি খাবার, একটা মানুষ যে গাড়ি চালিয়ে নিয়ে যাবে, আর দুটো গরু, এটা হচ্ছে তোমার প্রতিদিনের কোটা, এটা তুমি খাবে। তখন বগ রাক্ষস বললেন ঠিক আছে, আমার যদি ঘরে বসে খাবার পাই তাহলে আমি লোক ধরতে যাব কেন, ঠিক আছে। তখন এর অন্যথা হলে কিন্তু আবার আমি গ্রামে ঢুকে পড়ব। তখন গ্রামের লোকজন বললেন না ঠিক আছে। তো সেই পালি আমাদের পড়েছে, আমাদের বাড়ি থেকে একজনকে রাক্ষসের মুখে যেতে হবে। তখন বাড়ির মালিক বলছে আমি যাই, স্ত্রীকে বলছে তুমি ছেলে মেয়েকে নিয়ে থাকো, মানুষ করো। স্ত্রী বলছেন যে আমরা তো গরিব, ভিক্ষা করে সংসার চলে, তুমি যদি চলে যাও আমরা তো না খেয়ে মরো, তার থেকে আমি যাই, তুমি বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরকে মানুষ করে তোলো। ছেলে বলছে সে কি গো, ছেলে থাকতে বাবা মা রাক্ষসের মুখে যাবে, এটা তো হতে পারে না, আমি যাব, আমি পুত্র হিসাবে পিতামাতা ঋণ শোধ করার জন্য আমি রাক্ষসের মুখে যাব, তোমরা থাকো। এই নিয়ে সবাই যাবে, সবাই কাঁদে। খন্তি মাতা বললেন ঠিক আছে, আমি একটা সমাধান দিই, তোমার তো একটা ছেলে, আমার 5টা ছেলে, আমি একটা ছেলেকে পাঠিয়ে দেব, তাহলে কোনো অসুবিধা। তখন ব্রাহ্মণ সে কি কথা, আপনারা আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন, অতিথি, অতিথিকে পাঠিয়ে আমি পাপের ভাগিদার হব না, এটা হতে পারে না। কুন্তী মাতা বুঝালেন দেখো আমার ছেলেরা মহা ধনুর্ধারী, বীর প্রতাপ, হয়তো দেখা গেল গিয়ে বগ রাক্ষসকে মেরে দিয়ে চলে আসবে। তো বলছে না না। তখন কুন্তী দেবী অনেক করে বুঝিয়েছেন, তখন তারা রাজি হয়েছেন। তো সকালবেলা তারা রান্না করেছেন, গরু গাড়ি ভর্তি বিভিন্ন রকম পাকোয়ান রান্না করেছেন। 4 ভাই ভিক্ষাতে বেরিয়ে গেছে, ভীমকে পাঠাননি। ভীমকে বলছেন শোনো, এক গরু গাড়ি খাবার আছে তোমার জন্য। বলছে কোথায়, সে তো খাওয়ার জন্য আকু পাকু করে। তাকে সব বুঝিয়ে বললেন। তখন ভীম যাচ্ছেন সেই খাবারের গাড়ি নিয়ে বককে রাক্ষস দিয়ে, আর যাচ্ছে কোথায়, সারা রাস্তা খেতে খেতে সে গাড়ি চালায়নি, তো সেই জন্য গাড়ি পৌঁছাতে দেরি হয়ে গেছে। আর বক রাক্ষস দেখছে আরে একটা লোক তো আমার সব খাবার খেয়ে ফেলছে। সে তখন এসে ভীমকে ঘুষি চড়, আর ভীম এক হাতে সামলাচ্ছে এক হাতে খাচ্ছে। খাওয়া যখন শেষ হলো লড়াই শুরু হলো। হ্যাঁ, আমাদের মহারাজ বলছিলেন যে এত জোরে জোরে লড়াই হচ্ছিল, এখানকার ভূমি নিচু উঁচু, মানে কোনোটা পায়ের তাপে বসে গেছে, কোনটা উঁচু এখনো দেখা যায়। তারপরে 4 ভাই ফিরে এসছে, দেখে ভীম আসছে না। মাকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ, মা ভীম কোথায়, ভীম এখনো এলো না, ভীম কোথায় পাঠিয়েছ ভীমকে? বলে ভীমকে আমি আজকে ভিক্ষাতে পাঠাইনি, বগ রাক্ষস বধ করতে পাঠিয়েছি। শুনে যুধিষ্ঠির মহারাজ তিনি অবাক হয়ে গেলেন। বলছে মা এ কি, তুমি ছেলেকে রাক্ষসের মুখে পাঠিয়ে দিলে? বলছে যুধিষ্ঠির বেশি কথা বলো না, ভীমের উপরে আমার আশীর্বাদ আছে, সে বগ রাক্ষসকে বধ করে ফিরবে। তথাপি তারা অর্জুনকে পাঠালেন। মায়ের মন, বড় ভাইও একদম ধৈর্য রাখছে না, ভীমকে দেখবে, অর্জুনকে পাঠালেন। অর্জুন তখন ঘর থেকে বেরিয়ে আগে থেকে নাগবান যোজনা করে চলছে। তো কোটাসুরে তখন বগ রাক্ষস বধ করে ভীম ফেরত আসছে। তো এই কুন্তনতলাতে দেখা, তখন বললো ভীমের সঙ্গে দেখা। তখন ভীম বলছেন অর্জুন আমি বকাসুরকে বধ করেছি, তাহলে আমি যে এই নাগবান যোজনা করে রেখেছি এটা কোথায় মারব? চিন্তায় পড়ে গেল, উপরে মারলে তো উপর শেষ,
নিচে মারলে তো পাতালও শেষ হয়ে যাবে। তখন দৈববাণী হলো, এইখানে যে তমাল বৃক্ষ আছে ওর নিচে মার। তো সেখানে মারলেন, সেটা কলিযুগে সাপ হয়েছিল। সর্পবান থেকে সর্প হয়ে গেছে, বিষাক্ত সর্প। আশেপাশে পশু পাখি মানুষজনকে ধরে খেয়ে ফেলে। তো নিত্যানন্দ প্রভু যখন আবির্ভূত হয়েছিলেন, নিত্যানন্দ প্রভু ঘুরতে ঘুরতে ওইদিকে যেতেন, মামার বাড়ির দিকে। ওটা ময়ূরেশ্বরে। তখন ওখানকার লোক বলল, নিত্যানন্দ হেঁটে হেঁটে যাচ্ছেন। যেই হেঁটে যাচ্ছেন তখন গ্রামের লোক মানা করছেন, এই নিতাই ওদিকে যেও না, বিশাল সাপ আছে। নিত্যানন্দ প্রভু তো অন্তর্যামী, তিনি জানেন। তো মহারাজ বলছিলেন, সাপ যখন প্রথমে গর্তে ঢুকে মুখ দিয়ে ঢুকে, মুখটা আগে ঢুকায়, তারপরে যখন দেখা হয়ে যায় গর্তটা, তখন ব্যাকে ঢুকে, ল্যাজ দিয়ে ঢুকে। যেই নিত্যানন্দকে দেখেছে, চিনতে পেরেছেন তো, তখন ওই সাপ নিত্যানন্দকে দর্শন করে পিছাতে 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 গর্তে ঢুকে যায়। আর তখন নিত্যানন্দ প্রভু তার কর্ণকুণ্ডল নিয়ে গর্তে মুখে চাপা দিয়ে দেন। স্বর্ণকুণ্ডল ছিল, কর্ণকুণ্ডল বা কুন্তল, কুণ্ডল বা কুন্তল রেখে দেন। আর তখন থেকে নিত্যানন্দের একটা কানে দুল। পূজারীরও নিত্যানন্দকে যখন শৃঙ্গার করে, দুই কানে দুল দেন না, এক কানে দুল দেন। তো তো তখন তো সত্যযুগ, দাপর যুগ ছিল। তো সে স্বর্ণকুণ্ডল কে চুরি, পরবর্তীকালে ওটা পাথরে পরিণত হয়। সেই জীবন্ত পাথর তিল তিল করে বাড়ছে, এখন অনেক বড় পাথরে। কুন্দনতলা দর্শন করলাম, এইগুলো আজকে সকালবেলা দর্শন করলাম। বিকালে দর্শনে বললে তো আমার আজকে ক্লাস হবে না, বিকালে দর্শনটা কালকে বলি ক্লাসে। তো নিত্যানন্দ প্রভুর তারপরে যজ্ঞ উপবিত পইতে কি আনন্দ হইলা, যজ্ঞ উপবিত সময় শেষ বা দেখিনু তাহা কহিলে না হয়। তারপরে পইতে হওয়ার পরে নিত্যানন্দ প্রভু বেরোলেন ভিক্ষা করার জন্য। আর প্রতিবেশীগণ প্রচুর তাকে ভিক্ষা দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু পাঠশালায় অল্প দিনের মধ্যেই ব্যাকরণ শাস্ত্রে বিচক্ষণ হলেন, এত বড় পণ্ডিত হলেন, তাকে ন্যায় চূড়ামণি উপাধি প্রদান করলেন। উদ্ধারণ কহে তেহ ব্রাহ্মণ উত্তম, ন্যায় চূড়ামণি ইহার শাস্ত্র, উদ্ধারণ কহে ইহ ব্রাহ্মণ উত্তম, রাড়ি শ্রেণী সর্বশাস্ত্রে অতি উচ্চতম, ন্যায় চূড়ামণি ইহার শাস্ত্রের আখ্যাতি, নিত্যানন্দ নাম প্রেমানন্দপুরে স্থিতি। তো নিত্যানন্দের পইতে হলো। কালকে আমরা নিত্যানন্দের ঘর ছেড়ে কীভাবে বেরিয়ে গেলেন, যেরকম বৃন্দাবনে কৃষ্ণ বলরাম বৃন্দাবনে অক্রূর এসে তাদেরকে নন্দ যশোদার কাছ থেকে কিভাবে নিয়ে গেছিলেন, সে একই লীলা। এক ব্রাহ্মণ এসে নিত্যানন্দকে চেয়ে নিয়ে গেলেন তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে, সেটা আমরা কালকে পড়ব। তো আজকে বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী 174তম শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য, দশম আদিলীলা, দশম পরিচ্ছেদ, 15 শ্লোক থেকে পড়ব। চৈতন্য মহাপ্রভুর পার্ষদগণের বর্ণনা। আমরা পুণ্ডরিক বিদ্যানিধির কথা শুনছিলাম, যে তিনি 14 নম্বর শ্লোকে, পুণ্ডরিক বিদ্যানিধি বড় শাখা জানি, যার নাম লইয়া প্রভু কান্দিলা আপনি। পুণ্ডরিক বিদ্যানিধি বা প্রেমনিধি, যিনি ছিলেন রাধারানীর পিতা বৃষভানু মহারাজ, তিনি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে মহাপ্রভু লীলাতে সহায়ক করার জন্য এসেছিলেন। আর মহাপ্রভু তাকে পুণ্ডরিক বাপ বাপ বলে
বা প্রেমনিধি বলে ডাকতেন। তো 15 শ্লোক থেকে আজকে পড়ব। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর কামতে। বড় শাখা গদাধর পণ্ডিত গোসাই তেহ লক্ষ্মী রূপা তাঁর সম কেহ নাই। মহাপ্রভুর বিভিন্ন ভক্তদের মণ্ডলী চতুর্থ শাখা হচ্ছেন গদাধর পণ্ডিত, যিনি লক্ষ্মী রূপা, তিনি তো রাধারানী স্বয়ং, তার সম কেহ নেই। গদাধর পণ্ডিত তিনি বৃন্দাবনে শ্যামসুন্দর বল্লভা যে রাধারানী ছিলেন, তিনি গদাধর পণ্ডিত রূপে এসেছেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। কৃষ্ণ তিনি চৈতন্য রূপে এসেছেন, আর বলরাম নিতাই। আর যত বৃন্দাবন লীলায় সখা সখী গোপী সবাই এসছেন। কে কী রূপে এসছেন একটা ছোট্ট চার্ট দেওয়া হচ্ছে। যেরকম রাধারানী এসেছেন গদাধর রূপে। অ্যাকচুয়ালি আচার্যগণ গেয়েছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি স্বপার্শ্বদ স্বীয়ধাম সহ অবতরী। তিনি বৃন্দাবনের সমস্ত পার্শ্বদ এবং বৃন্দাবন ধামকে প্রকটিত করে তিনি লীলা করছেন। তো সেই জন্য গদাধর বা তার আরও যত পার্শ্বদ বৃন্দাবনে ছিলেন পরপর বলবেন। তার শিষ্য উপশিষ্য তার উপশাখা, এই মতো সব শাখা উপশাখার লেখা। সেই গদাধর পণ্ডিতের শিষ্য উপশিষ্য সবাই এসছিলেন। এইভাবে শাখা উপশাখায় বিভক্ত হয়েছিলেন। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, একভাবে 24 প্রহর যার নিত্য। বক্রেশ্বর পণ্ডিত তিনি তুঙ্গবিদ্যা সখীর অবতার ছিলেন। একসঙ্গে 3 দিন নাচতেন, 24 কি বলে 72 ঘন্টা নাচতেন। 24 প্রহর, এক প্রহর মানে 3 ঘন্টা। আপনে মহাপ্রভু গায় তার নিত্যকালে, প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে। বক্রেশ্বর পণ্ডিত নাচছেন, মহাপ্রভু গাইছেন। 10 সহস্র গন্ধর্ব মোরে দেহ চন্দ্রমুখ, তারা গায় মুই নাচু তবে মোর সুখ। বক্রেশ্বর পণ্ডিত বলছেন, মহাপ্রভু হে চন্দ্রমুখ, 10 সহস্র 10,000 গন্ধর্ব একসঙ্গে গাইবেন আর আমি নাচব, তবে জমবে। প্রভু বলে, তুমি মোর পক্ষ এক শাখা, আকাশে উড়িতাম যদি পাও তার পাখা। মহাপ্রভু বললেন, তুমি হচ্ছে আমার একটি পাখা, আমি যদি আরেকটি পাখা পেতাম তাহলে উঠতাম। তোমার মতো আরেকজন যদি নাচের লোক পেতাম। তো এই নাচলে মহাপ্রভু খুব খুশি হন। তাই ভক্তরাও কীর্তনে শুধু নাচেন। অনেক ভক্ত আছে কিভাবে মহাপ্রভুর আশীর্বাদ পুষ্ট, নাচতেই থাকেন নাচতেই থাকেন। আর ভগবানের সামনে কীর্তনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচার পন্থা রয়েছে, ভগবান খুশি হন। জগদা পণ্ডিত প্রভুর প্রাণ রূপ, লোকে খ্যাত যেহ সত্যভামার স্বরূপ। আরেকটা শাখা ছিল জগদানন্দ পণ্ডিত, আর লোকে জানতো সে হচ্ছে সত্যভামা, দ্বারকার যে সত্যভামা মহিষী তার অবতার। প্রত্যেক করিতে চাহে প্রভুর লালন পালন, বৈরাগ্য লোক ভয়ে প্রভু না মানে কখন। সে জগদানন্দ পণ্ডিত সে মহাপ্রভুর এই সন্ন্যাসটা মোটেই পছন্দ করতো না। তোমাকে আবার সন্ন্যাস নিতে হবে কেন?
কেন সে তো স্ত্রী ছিল, তো কৃষ্ণের স্ত্রী ছিল, প্রভুকে রাজকীয়ভাবে সেবা করতেন। তাই বিভিন্ন যখন যেতেন, একবার তিনি বাংলায় এসেছিলেন প্রচারে, বাংলা থেকে একদম সুগন্ধি চন্দন তেল, হ্যাঁ, একটা মাটির হাঁড়িতে ভরে নিয়ে গেছে, দিয়ে মহাপ্রভুকে বলেছেন, এই তেল তুমি শরীরে ধারণ করো, শরীর শীতল থাকবে। মহাপ্রভু বলছেন, দেখো জগদানন্দ, জগদানন্দ, আমি সন্ন্যাসী, সন্ন্যাসী চন্দন তেলে শরীরকে শৃঙ্গার করবে, তৈলমর্দন করবে, লোকে কি বলবে বলো? সন্ন্যাসী বৈরাগী, ত্যাগী না ভোগী? তুমি একটা কাজ করো, এই যদি লোকে কি বলবে, লোকে কি বলবে, তুমি একটা কাজ করো, এই তেল নিয়ে তুমি জগন্নাথের শরীরে লেপন করো, জগন্নাথের সেবায় লাগাও, তাহলে তোমার এত যে বয়ে নিয়ে আসাটা সার্থক হবে। আর যখনই শুনলেন মহাপ্রভু গ্রহণ করবে না, মহাপ্রভুর সামনে পুরো চন্দন তেলটা ভেঙে ফেললেন। এ লীলা পুরীতে হয়েছিল। আমাদের ইস্কনে ভক্তি কুঠি, আমাদের ইস্কন মন্দির আছে, তার পিছনেই জগদানন্দের গিরিধারী বিগ্রহ, সেইখানে এই লীলা হয়েছিল। আর ভেঙে দিয়ে ঘরের ভিতরে ঢুকে 3 দিন উপবাস। মহাপ্রভু ভয় করত, 2 জনে খটমটি লাগাই কন্দল, তার পিত্তের কথা আগে কহিব সকল, পরে বলবো তার কিছু লীলা। রাঘব পণ্ডিত প্রভুর আদ্য অনুচর, তার এক শাখা মুখ্য মকর ধ্বজকর, তার ভগিনী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী, প্রভুর ভোগ সামগ্রী করে 12 মাসি। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, পানিহাটির পাশে রাঘব পণ্ডিত এবং তার বোন দময়ন্তী দেবী থাকতেন। সারা বছর টুকটাক টুকটাক জিনিস তৈরি করতেন মহাপ্রভুর মুখরোচকের জন্য। কোথাও লাড্ডু, কোথাও কাসুন্দি, আচার, হ্যাঁ, বানিয়ে 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 রাখতেন, মানে হজমি, মুখশুদ্ধি, যেগুলো যখন পুরী যেতেন লোক ভাড়া করে, লেখছেন, যেসব সামগ্রী যত ঝালিতে ভরিয়া রাঘব লইয়া যান গোপত করিয়া, চুপিচাপ লোক ভাড়া করে পুরো বোঝাই করে নিয়ে যেতেন। 1 মাস যেত পানিহাটি থেকে পুরী পৌঁছাতে, ওখানে প্রায় 4-5 মাস থাকত। আর মহাপ্রভুকে একটু একটু করে খাওয়াতেন বাৎসল্যভাবে, বাকি রেখে দিয়ে আসতেন। মহাপ্রভু প্রতিদিন ভোজনের পরে একটু একটু করে গ্রহণ করতেন। সেই রাঘবের ঝালি খুব বিখ্যাত নাম। 12 মাস তাহা প্রভু করেন অঙ্গীকার, রাঘবের ঝালি বলেই প্রসিদ্ধ যাহার। 12 মাস মহাপ্রভু সেই দময়ন্তী এবং রাঘব পণ্ডিত যা বানাতেন সেগুলো গ্রহণ করতেন। সেসব সামগ্রী আগে করিব বিস্তার, যাহার শ্রবণে ভক্তের বহে অশ্রুধার। আনন্দ লাগবে, আনন্দ অশ্রু বইবে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত গঙ্গাদাস, যাহার স্মরণে হয় সর্ববন্ধনাশ। চৈতন্য পার্ষদ শ্রী আচার্য পুরন্দর, পিতা করি যারে বলে গৌরাঙ্গ সুন্দর। দামোদর পণ্ডিত শাখা প্রেমেতে প্রচণ্ড, সর্বদামোদর। প্রভুর উপরে যেহ কহিল বাক্য দণ্ড, প্রভুকে খুব শাসন করতেন। দণ্ড কথা কহিব আগে বিস্তার করিয়া, দণ্ডে তুষ্ট প্রভু তারে পাঠাইলা নদিয়া। তুষ্ট হয়ে তাকে নদিয়াতে পাঠিয়েছিলেন। তাহার অনুজ শাখা শঙ্কর পণ্ডিত, প্রভু পাদপাধান যার নাম বিদিত। তার আরেকজনের নাম হচ্ছে দামোদর পণ্ডিতের ছোট ভাই শঙ্কর পণ্ডিত। সে চৈতন্য মহাপুর পাদুকা নামে প্রসিদ্ধ ছিলেন। সদাশিব পণ্ডিত যার প্রভুপদে আস, প্রথমেই নিত্যানন্দের যার ঘরে বাস।
যে নিত্যানন্দ প্রভু যখন বাংলায় প্রচারে এসেছিলেন তার ঘরে তিনি উঠেছিলেন। শ্রী নৃসিংহ উপাসক পদ্মুম্ন ব্রহ্মচারী, প্রভু যার নাম কইলা নৃসিংহানন্দ করি। নারায়ণ পণ্ডিত এক বড়ই উদার, চৈতন্য চরণ বিনু নাহি জানে আর। শ্রীমান পণ্ডিত শাখা প্রভুর নিজ ভিত্ত, দেউটি ধরেন যবে প্রভু করেন নিত্য। যখন মহাপ্রভু নৃত্য করতেন, এই শ্রীমান পণ্ডিত মশাল জ্বালিয়ে সবাইকে দেখাতো মহাপ্রভু কিভাবে নৃত্য করছেন। শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন মাগি কাড়ি খাইলা ভাগ্যবান ভগবান। শুক্লাম্বর ব্রহ্মচারী, এখানে প্রভুপাদ লিখছেন, সে ছিল যাজ্ঞিক পত্নী বৃন্দাবনে। তো যাজ্ঞিক পত্নীর কাছে কৃষ্ণ গিয়ে অন্ন মেঘে খেয়েছিলেন না, এই শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছ থেকে তিনি কেড়ে তার ভিক্ষা অন্ন খেয়েছিলেন। নন্দন আচার্য শাখা জগতে বিদিত, লোকাইয়া দুই প্রভু যার ঘরে স্থিত। নন্দন আচার্য, যিনি যেখানে নিত্যানন্দ প্রভু লুকিয়েছিলেন, মহাপ্রভু তাকে খুঁজে বের করেছিলেন। নিত্যানন্দ প্রভু সারা তীর্থ ভ্রমণ করে যখন নবদ্বীপে পৌঁছালেন, নন্দন আচার্যের বাড়িতে ছিলেন। মহাপ্রভু অদ্বৈত আচার্য অন্যান্য ভক্তদের পাঠিয়েছিলেন খুঁজতে, কেউ খুঁজে পায়নি, তো মহাপ্রভু গিয়ে খুঁজে পেয়েছিলেন। শ্রী মুকুন্দ দত্ত শাখা প্রভুর সমাধ্যায়ী, যাহার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। মুকুন্দ দত্ত মহাপ্রভুর পড়ার বন্ধু ছিলেন, সহপাঠী ছিলেন। বাসুদেব দত্ত প্রভুর ভিত্ত মহাশয়, সহস্র মুখে যার গুণ কহিলে না হয়। এই বাসুদেব দত্ত আর মুকুন্দ দত্ত, তারা দুই ভাই ছিলেন এবং তারাও মহাপ্রভুর গায়ক ছিলেন। আজকে এই পর্যন্ত থাক, 41 শ্লোক পর্যন্ত পড়লাম। মহাপ্রভুর সঙ্গে কারা কারা পার্শ্বদ ছিলেন, পূর্বলীলায় কে ছিলেন, মোটামুটি একটা চার্ট আমরা পাচ্ছি। তো কালকে আমরা আবার সেই অজামিল কাহিনীতে ঢুকব এবং নিত্যানন্দ প্রভুর কিভাবে তিনি গৃহত্যাগ করলেন সেটা শুনব। শুভরাত্রি, জয় নিতাই।